মোহতারাম হাজিরিন, এই পবিত্র হজের মৌসুম চলছে। হজের মাস যেহেতু সামনে আসতেছে, আমাদের পবিত্র জিলহজ মাস, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাদিসের মধ্যে রয়েছে যে যাদের উপরে সামর্থ্য আছে, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বললেন, যারা মক্কা মদিনায় আসা যাওয়ার খরচ যাদের সংকলন হয়, আল্লাহ তাআলা বললেন তাদের উপরে আমি আল্লাহ হজ ফরজ করে দিয়েছি। হজ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। রোজা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। যাকাত ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। নামাজ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা বলি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বলি না? ইসলামের স্তম্ভ কয়টি? এর মধ্যে অন্যতম স্তম্ভের নাম হলো হজ করা। যারা সামর্থ্যবান আছেন, নবী আলাইহিস সালাম বললেন তাদের উপর হজ করা ফরজ। আল্লাহ নিজে বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মক্কা মদিনায় গিয়ে, দেশ থেকে মক্কা মদিনায় গিয়ে এবং ফিরে আসার পর্যন্ত যাদের সামর্থ্য রয়েছে, খরচ বহন করার সামর্থ্য রয়েছে, আল্লাহ বললেন আমি তোমাদের উপর মক্কা মদিনায় গিয়ে হজ করা ফরজ করে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, যাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আমি রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু তারা হজ আদায় করে না, নবী বললেন ওরা ইহুদি হয়ে মরক আর নাসারা হয়ে মরক, এতে আমি রাসূলুল্লাহর কিছু আসে যায় না। তাহলে বোঝা যায় হয়তো যারা হজ যাদের উপরে ফরজ করা হয়েছে, সামর্থ্যবান নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরও যারা হজ করে নাই, হয়তো নাসারা হয়ে মরবে, না হয় ইহুদি হয়ে মরবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দেশের জমিনে কত মানুষ আছে যাদের উপরে হজ ফরজ করা হয়েছে কিন্তু তারা হজ আদায় করে না। বাংলাদেশের মধ্যে একজন এমপি ছিল, হজকে নিয়ে যে মন্তব্য করছিল, নবী আলাইহিস সালাম বললেন মক্কা মদিনায় গিয়ে যারা হজ আদায় করবে আর এই হজকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করবে, ঠাট্টা করবে, নবী বললেন এদের জন্য ধ্বংস। সবচেয়ে বড় ধ্বংস হলো ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, এটা সবচেয়ে বড় ধ্বংস। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে সামর্থ্যবান করে দিয়েছেন, অর্থ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, মালিককে? অর্থ সম্পদের মালিককে? আবার ধনী বানানোর ক্ষমতাকার, আবার গরিব বানাবার ক্ষমতাকার। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের মুলকি বাদশাহী আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। নিজেদেরকে ক্ষমতাবান মনে করো না, ক্ষমতা কার? আল্লাহর এত বড় ক্ষমতা, আসমানটারে আল্লাহ কোটি সারা রেখেছেন, জমিনটাকে আল্লাহ তাআলা স্থির রেখেছেন। আল্লাহ বললেন আমি জমিনটাকে শুধু স্থির করি নাই, জমিনটাকে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জন্য বিছানা বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বাদশাহী আমার, মুলকিয়াত আমার, রাজত্ব আমার। আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। আমি আল্লাহর ক্ষমতা দেই, ধন সম্পদের ক্ষমতা, অর্থ সম্পদের ক্ষমতা, গাড়ি বাড়ির ক্ষমতা আমি আল্লাহ দেই।
এত ধন সম্পদ দেওয়ার পরও যারা আমার রাস্তায় খরচ করে না এরা হলো কৃপণ। যারা আমার রাস্তায় খরচ করে না এরা তো কৃপণ হবেই। দ্বিতীয়ত হচ্ছে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরও যারা হজ আদায় করে না। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকের হুকুম আহকামগুলির ক্ষেত্রে যারা কার্পণ্য করে আমি আল্লাহ তাআলা তাদের হাসর নাসর করায় দিবে হামান ফেরাউন। পৃথিবীতে ক্ষমতাধর ছিল, ঠিক না? অনেক বড় ক্ষমতা ছিল, ক্ষমতা ধূলিসাৎ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতা আসেনি না দুর্বল হয়ে গেছে গা? আল্লাহ কখনো দুর্বল হবেন না। দুনিয়ার মানুষ দুর্বল হয়, ঠিক না? দুনিয়ার মানুষ দুর্বল হয়। দুনিয়ার মানুষ আমরা অসুস্থ হয়ে গেলে এমন দুর্বল হয়ে যাই, দুর্বলের চাইতে আরো দুর্বল হয়ে যায় যখন বাথরুমের সাথে 3-4 বার যদি মোলাকাত হয়ে যায়। কিসের এত ক্ষমতা? আল্লাহ কয় সম্পত্তি দিয়ে আমি আল্লাহ তোমার ক্ষমতা দিলাম, ধন সম্পদ দিলাম। ওই ধন সম্পদ যখন তোমার ওই পরিমাণ হবে, কি পরিমাণ? মক্কা মদিনায় আসা যাওয়ার ক্ষেত্রে তুমি খরচ করতে পারবা, পরিবার নিয়ে চলতে কোনো সমস্যা হবে না। তোমার উপর আমি আল্লাহ হজ ফরজ করে দিলাম। এই ফরজ কাজ যদি আদায় না করা হয়, আল্লাহ বললেন ক্ষমতা আমার, আমি আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাশীল ফেরাউনকে দিয়েছিলাম, হামানকে দিয়েছিলাম, নমরুদকে দিয়েছিলাম, কারুনকে দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের রাজ সিংহাসন থেকে নিচে নামাইয়া হিরু থেকে জিরো বানিয়েছেন কে? এই জন্য যাকাত দিয়ে সম্পদের হক আদায় করবেন। হজ আদায় করে অর্থ সম্পদকে আপনি পবিত্র বানাবেন, আল্লাহর হক আদায় করবেন, এটা ফরজ যাদের উপরে সামর্থ্যবান। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত ধন সম্পদ, রাসূলুল্লাহ ধন সম্পদ যদি এমন হয় যে আমার প্রতি বছর হজ করার সামর্থ্য আছে, প্রতি বছর হজ করা ফরজ হবে নাকি? তিরমিজি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালামের সামনে দিয়ে গেল, রাসূলুল্লাহ প্রতি বছর হজ আদায় করতে হবে নাকি? প্রতি বছর আমাদের উপর হজ ফরজ হবে নাকি? সাহাবী সামনে দিয়ে যায়, নবী মুখ ঘোরায়া নেয়। যখন নবী মুখ ঘোরায়া নিলেন সবাই স্তব্ধ হয়ে গেলেন। নবী বললেন, তোমরা কি জানো আমি কেন ওই সাহাবীর কাছ থেকে মুখ ঘুরিয়ে নিলাম? কারণ কি জানোনি? ওই সাহাবী আমাকে বারবার প্রশ্ন করছে প্রতি বছর হজ ফরজ, আমরা কি প্রতি বছর হজ আদায় করতে হবে নাকি? নবী বললেন, সাহাবীরা আমি যদি একবার যদি আমি হে শব্দটা উচ্চারণ করতাম, হা শব্দটা উচ্চারণ করতাম, তাহলে তোমাদের জন্য সারা জীবন ভর তোমাদের উপরে হজ আদায় করা ফরজ হয়ে যেত। সারা বছর যদি ফরজ হজ আদায় করতে যান, একটা সময় তো আপনি গরিব হওয়া লাগবে। সুবহানাল্লাহ। রহমতুল নবী কি চিন্তা করছেন? উম্মতের স্বার্থের চিন্তা করছেন। রাসূল বলেন, আমি একবার হে বললে প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত। আর প্রতি বছর হজ ফরজ হলে, এখন আমার এই বছর সামর্থ্য আছে, পরের বছর সামর্থ্য, এখন কি করবেন? ঠিক না? সুবহানাল্লাহ। রহমতুল নবী কি চিন্তা করলেন? এই জন্য আমি হে শব্দটা বলি নাই। তবে শোনো, আমি বলি, তোমাদের উপর যখন একবার, দুইবার, তিনবার যখন হজ করার মতন ফরজ হজ, উমরা হজ না, ফরজ হজ, যেটাকে আমরা বড় হজ বলি সহজ ভাষায়, একবার যদি তোমরা আদায় করতে পারো, আবার যদি সামর্থ্যবান হও, এটা তোমাদের ইচ্ছা, যদি আদায় করো নফল হবে। তবে একবার ধন সম্পদের মালিক হওয়ার পরে একবার তোমাকে হজ আদায় করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কারণ মক্কা মদিনায় আসা যাওয়ার ক্ষেত্রে খরচ যদি তোমার বহন করতে সহজ হয়ে যায়, পরিবার পরিজন নিয়ে তোমার চলতে কোনো সমস্যা নাই, তাহলে তোমার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। তাহলে রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ। তোমরা কি জানো এই পৃথিবীর জমিনে হজ হলো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, হজ ফরজ। এই ফরজ কাজের আদায় ক্ষেত্রে কার্পণ্য করা, বলেন কার্পণ্য করা। নবী বললেন, মাবরুর হজ আদায় করার চেষ্টা করো, মাবরুর হজ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাবরুর হজ কি?
রহমতের নবী বললেন মাবরুর হজ হলো সাহাবীরা যেটা নিশ্চিত আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবে। একেবারে নিশ্চিত হজ্জে মাবরুর কাদের জন্য জান্নাত নিশ্চিত? এক নাম্বার, হজ এমন ভাবে আদায় করবে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে। দ্বিতীয় নাম্বার, কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ করবে না। তৃতীয় নম্বর, হারাম খাবে না। চতুর্থ নম্বর, কারো হক মেরে খাবে না। কিন্তু আমার দেশে মানুষের হক মেরে মেরে প্রতি বছর উমরা করতে যায়। ও কথা কয় না? এমন দুর্নীতিবাজ সমাজে দেশে আছে না নাই? আরে অভাব নাই। গত 2 জুমা ধরে আপনাদেরকে বলে আসছি, রেবের যে আইজিপি ছিল বেনজির আহমদ 1000 কোটি টাকার সম্পত্তি জুড়াইছে। সে যখন দায়িত্বপ্রাপ্ত ছিল, এখন এর আগে তো কেউ জানে না, যখন রিটায়ার্ড হয়ে যাগা তখন না বুঝা যায় দুর্নীতি কত হাজার করছে। আদালত রায় দিল তার 87টা কাগজপত্র, 87টা জমির দলিল জমা হয়েছে। কয়টা? 87টা কি 1 বিঘা 2 বিঘা? শত শত বিঘা। কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি কোন জায়গা বাদ নাই। দুর্নীতি করতে করতে জনগণকে চুষতে চুষতে রাস্তায় নামাই দিছে। আবার কয়দিন ঘর ঘর গিয়া উমরা হজ করতে গিয়া আবার ছবি ছাড়বে, হজ করতে আইছি। আল্লাহ কত উপর আল্লাহ লানত। বান্দার টাকা মেরে খাইয়া আসছো, জনগণের টাকা মেরে খাইয়া আসছো। আবার মিডিয়ার মধ্যে কত পাম দেয়, মিডিয়ার মধ্যে পাম দেয়। আর টিভির নিউজ, নয়া দিগন্তর নিউজ, কালের কণ্ঠের নিউজ। এই দেশের জনগণের মাথা পিছু আয় নাকি মাসে 3 লাখ টাকা আসি না? বোর্ডটা আসেনি জিগাইন কে? আমি আবার কমেন্টসে লিখলাম 3 লাখ টাকা আসলে মাথা পিছু আয় না, বরঞ্চ প্রত্যেকটি জনগণের মাসে 3 লাখ টাকা ঋণগ্রস্ত হতে হয়। আজও বাংলাদেশে আর টিভির পত্রিকায়, আর টিভির নিউজ গত পরশু দিনের 4 কোটি মানুষ ঋণ করে বাজার খাইতেছে। এরপরে বলে ডিজিটাল সাফার জুর কারে কয়? ও বন্ড তাহিরির মতন আর কি। সাফার জুর থুতার জুরে ফুটি পড়ে। চিন্তা করছেন? এখানটা ডিজিটাল কইতে কইতে শেষ, আর এখানটা 4 কোটি মানুষ ঋণ করে খাইতেছে। চিন্তা করে দেখুন সাফার জুর কারে কয়। এরপরও এরা কয়দিন পরে পরে বুলেটিন দিবে আমার দেশ সিঙ্গাপুর। কথা হয় না? এই কথাগুলা কি করার দরকার নাই? এই মিম্বর এটা আমানত, খতিব সাহেবের কাছে আমানত, হক কথা জনগণের সামনে তুলে ধরতে হবে। কথা বলে ঠিক কিনা? রিজিকের মালিক কে? হক কথা বলবেন, পরিবার হোক সমাজ হোক, হক কথা বলবেন। হক কথা বলা ফরজ, নামাজ যেমন ফরজ, হক যেমন ফরজ। সুবহানাল্লাহ বলেন। দুর্নীতি করতে করতে দেশের 12টা বাজাইতেছে। আমার ড্রাইভারে নিয়ে আসার পথে সংসদ ভবনের পাশ দিয়ে চতুর্দিকে দেখি স্পেশাল ফোর্স, একেবারে স্পেশাল ফোর্স চতুর্দিকে। এত স্পেশাল ফোর্স চতুর্দিকে লাগানোর উপরেও 1000 কোটি টাকা প্রতি মাসে মাসে বিদেশে পাচার হয়। লাভ হইব কি স্পেশাল ফোর্স দিয়া? কোন লাভ নাই। একবার শুনছিলেন না, বিমান বাড়াতে লইয়া জায়গা ছুটি থেকে। আর আমরা বিভিন্ন দেশে বিদেশে প্রোগ্রামও গেলে আরে পুরা জামা টুমা পর্যন্ত মনে হয়েছে ভুলে লাগবো চেক করে খাইছে। আমরা জঙ্গি মৌলবাদ কুম্বালা বিমান লইয়া জায়গা, আর দেশের টাকা 1000 কোটি টাকা পাচার করতেছে। এদের লাগালা পায় না, নির্দোষ মানুষে হামলা মামলা দেয়। এরপরে কদিন ঘরে ঘরে কয় যাচ্ছে উমরা হজে, যাও আল্লাহ বই রয়েছে, যাও যাচ্ছে বড় হজে, ঠিক না? তাহলে নবী যে বললেন আল্লাহর কাছে যদি হজের বিনিময়ে জান্নাত পাওয়ার আশা করো তাহলে হারাম খাওয়া। এটা আল্লাহর কথা, আমার রাসূলুল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তা ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না, হারাম খায়ও না।
ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সফল কাম কিভাবে হবে? হারাম খেয়ে খেয়ে, ভাইয়ের টাকা মেরে দিয়া, বোনের টাকা মেরে দিয়া, জনগণের টাকা মেরে দিয়া, খাওয়ার পরে ঋণ কইরা, ঋণগ্রস্ত থাইকা পর্যন্ত হজ কইরা আইয়া যাওয়ার সময় কইয়া যা আইয়া দিয়া দিব না। দোকানদার তো বইয়া রয়েছে, যাই সেটা দিয়া লাগবে আমারে, ঠিক না? হজের থেকে আসে, আসার পরে দোকানদার কয় খাতাটা খুলো, দোকানদার খুশি, যা খরচ করে আইছে, কাবাগর জিয়ারত করে আইছে, টিয়া দিয়ে লাগবে। যায় খাতা খুলছে, খোলার পরে আমার নামটা কই বাইর কর, নাম বাইর করছে, নামটা বাইর করার পরে কয় দে খাতাটা আমার কাছে দে, দিছে, দিয়া মোহাম্মদ কাটছে, কাইটা বাম সাইডে লেখছে হাজি। খাতাটা বাড়ি দেখো নে রেখে দে। দোকানদার কাছে চাচা টিয়া দিতেন না, খাতাটা দিয়ে নিলেন। আরে খাতা নিছি বেটা, নামার আগে দুদিন হাজি আসেন না, এর লাগে হাজিটা লিখে দিলাম। আসেনি এমন কথা কয় না? আসেনি? হজ, হজের থেকে আসার পরে আবার জিএ টিয়া সুদে লাগায়, ডাইরেক্ট কইব কেমনে? এটা আমার টাকা না, এটা আরেকজনের, উত্তর পাড়ার, আমার না, আমার টাকা সে থাকলে দিয়ে দিতাম ফ্রি, আরেকজনের টাকা তো অত আবার লাভ চাপ দিবে না। আছে নিয়ম। নবী বললেন হজের বিনিময়ে যদি ডাইরেক্ট জান্নাত পেতে চাও, হজের বিনিময়ে জান্নাত মরবা, ডাইরেক্ট জান্নাত যদি পেতে চাও, হারাম খাওয়া। আপন ভাই হোক, তার টাকাও খাওয়া যাবে না। আপনার ভাই কোটি টাকার মালিক, আর আপনি ভাবছেন আমি 1-2 লাখ টাকা মাইরা দিলে সমস্যা নাই। না, সে যদি মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবে না। যে ইনকাম করে বুঝে কয় মাসে কয় বছর, কথা কন না কেন? ভাই যদি এমনি দিয়া দে, সংসার চালাচ্ছে, ভাই সংসার চালাচ্ছে, বোন বিয়ে দিচ্ছে, লাখ লাখ টাকা খরচ করছে, এমনিতেই খরচ করছে, কিন্তু যেটা ধার হিসাবে দিয়েছে ওটা ধার হিসাবে, কথা বলেন না কেন? কিন্তু আমার দেশে হর হামেশায় ভাইয়ের টাকা খায়, বোনের টাকা মেরে খায়, ভাইয়ের টাকা মেরে খায়, বোনের টাকা মেরে খায়। মনে রাখো, তোমার এই দিন দিন না, আরো দিন আছে, পরিণতি ভালো হবে না। আচ্ছা, এই পর্যন্ত দেখছেন যে সুদ খাইয়া বাড়ি গাড়ি কইরা এটি খাইয়া যাইতে পারছে? বলেন পারছে? মহিলা কবরে গেছে, ফেরেশতারা ভিড়াইতে আছে ভাষার মধ্যে, আর এত ছেলে মেয়েরা মুরগার রান খায়, রুই মাছের মাথা খায়, কথা কন না কেন? কার জন্য হারাম খাইবেন? কার জন্য হারাম খাইবেন? কয়দিন আগে একটা অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে, মেহমানগুলো আসলেন, তখন আমি কথার কথায় বললাম যে শোনেন, আপনি গরিব হন, ধনী হন, রিক্সার ড্রাইভার হন, সিএনজির ড্রাইভার হন, আপনি কুলি মজুর হন, সিকিউরিটি গার্ড হন, যেটাই হন, আপনার যদি ঋণ না থাকে আপনি ধনী, কথা কন না কেন? লোকগুলি হুজুর একটা ঠিক কথা কইছেন, আপনার যদি ঋণ না থাকে, ঋণ নাই, আপনি ধনী। হালাল ইনকাম করেন, আল্লাহর কাছে ইবাদত করেন, আল্লাহকে সেজদা দেন, এক একটা সেজদা গোটা দুনিয়ার চাইতে কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরকার কি হারাম খাইয়া? এই হারাম আইবুনি কি আমি ব্যাংকে টাকা রাখি না? ব্যাংকে টাকা রাখলে দেয় না ইন্টারেস্ট? ও কথা কয় না? দিই আমি কি করি? টাকা হলে জায়গা রেখে দিই। তুমি আমার টাকাটা মাসে মাসে ব্যবসা করতে, বুঝেন নাই? 50 লাখ 1 কোটি টাকা রাখলাম, এটা দিয়ে হ্যাঁ আমি না খাই, হ্যাঁ তো ঠিকই খাইয়া খাইয়া ব্যবসা করতেছে, করবো নি? হারাম এমন জিনিস, কারে দিয়ে যাবো, কারে দিয়ে যাবেন? এই জন্য হালাল ভাবে ইনকাম করেন, কম টাকাই হোক, এটার মধ্যে বরকত দিয়ে দেয় কে? আরে কি যে বরকত! নামাজ পড়লে তো শান্তি পায় না, মনের মধ্যে শান্তি থাকে না। কাবাগরও গেছেন, শান্তি, আমারটা হালাল। আর যে হারাম খাইয়া কাবাগরও গেছে, নিজের আমি তো একটা সু জনগণের টাকা চুরি করে খাইয়াছি, ভাইয়ের টাকা মাইরা খাইয়াছি, বোনের টাকা মাইরা খাইয়াছি, জনগণের পার্শ্ববর্তী মানুষ ছিল গরিব, এরা ঠেইয়া পর্যন্ত 2 হাত জায়গা লইয়া লইছি, আসিনি এমন? ডাক নাম্বার ফাল্টাই জায়গা লইয়ালা, আসিনি এমন? বেঞ্জির আমাদের মতন ডাকাইত, আর কি ডাকায়, এসব ডাকাই দেশে কয়েকটা থাকলে এই দেশ পর্যন্ত ইন্ডিয়ার হাতে বিক্রি করে দেওয়া লাগবে। বেচানি দিয়া রাখছে, আমি আবার চিন্তা করি একটা কিছু হইলে না, এর বুঝবেন যে বেচছে না, না বেচছে,
ক্ষমতায় থাকাকালীন কিন্তু বোঝা যায় না। বেনজির আহমেদ যতদিন ছিল এতদিন কিন্তু বোঝা গেছে না, যখন রিটায়ার্ড হয়েছে তখন বোঝা গেছে সুরের উপরে বাচ্চার। বুঝবেন কেমনে? এখন আমাদের দেশ ইন্ডিয়ারা ব্যবহার করবে, জানেন সেটা? ট্রানজিট ব্যবসা যে করবে তারা, দেশে বিদেশ থেকে যে মালামাল আমদানি রপ্তানি করবে আমাদের এই দেশের উপর দিয়ে। আর এত 4,000 5,000 মাইল ঘুরবো কিন্তু বাংলাদেশের ভিতরে তো সব। এখন আমাদের করবা আখাউড়া মাঝখান দিয়া রুট ঢুকাই দিছে, ওরা ব্যবহার করবে। আমি গাল্লাই জানে বেচারি রাখছে, ওরা না বুঝবেন। আমি যখন এখানে আছি তখন বুঝবেন কেমনে? কথা কয় না। যাওয়ার পরে না বুঝবেন যে ইমাম সাহেব কি সহি করে কেরাত করছে না না করছে। কথা কয় না। আল্লাহ এই দেশ ও জাতিকে হেফাজত করে, কোন আমিন। এরাই কিন্তু বড় বড় খবর আজকে ইতিমধ্যে মন্ত্রী সভা সহকারে, অর্থমন্ত্রী সহকারে, পানি মন্ত্রী সহকারে ইতিমধ্যে 87 জন গিয়েছেন বড় হতে, এরকম নিউজ হয় না? যাও হজ কবুল করতে আল্লাহ বলে দিচ্ছে। হারামের টাকা খাইয়া, জনগণের টাকা খাইয়া আমার দেশে এত রিক্সার ড্রাইভার, সিঙ্গির ড্রাইভার থাকতো না, সবাই আমরা ধনী থাকতাম। যত টাকা বিদেশে পাচার কইরা রাখছে, যত 1000 কোটি টাকা বিদেশে পাচার কইরা রাখছে। একটা জরিপে আছে যে একটা নেতা যেই টাকা পাচার করছে বাংলাদেশের 16 কোটি জনগণ 5 বছর বইয়া খাইতে পারবো। কয় বছর কাম করা লাগবো? কাম করা লাগবে না, 5 বছর বইয়া খাইতে পারবেন। তো এইভাবে 394 জন নেতা টেহা পাচার করছে বিদেশে। এবার বুঝেন, এবার বুঝেন। নির্বাচনের আগে আইলা তো আল্লাহ আল্লাহ বলিয়া অমুক মার্কা যাবে চলিয়া, অমুক বয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আর আমি কই নামাজ পড়ানোর ভক্ত, শয়তানের ভক্ত। অথচ দুর্নীতি করতে করতে দেশের 12টা বাজালেছে, হ্যাঁ বলে ফুলের মতন পবিত্র। তো যারা এমন হাসুক্ত নামাজ পড়ে, হালাল ইনকাম করে, এরা কি দেয়? আমরা কি দেয়? আমরা কি রোহিঙ্গা নাকি? এমন মনে হইতেছে, হ্যাঁ ফুলের মতন পবিত্র। শোনেন, যে যত বড় স্বৈরাচারী হবে তার পরিণতি তত ভয়ঙ্কর হবে। ওই আনোয়ার আজমিনে নি কুচ্চা কুচ্চা লেছে নাকি, মাছের বাগা বই লেছে, শুনছেন না? এই লোকটা কি করছে জানেন? একটা ছেলে ইসলামিক সংগঠন করে, সাধারণ একটা অপরাধের কারণে তার দুটা চক্ষু খুইলা লাইছিল। এই লোকে খুইলা লাইছিল। ওই ছেলেটার নাম ছিল সুহানুর রহমান সুহান। তার পরিবার যে রাত দিন কত কান্না করছে, এখনো কান্না করে। একটা সাধারণ আচ্ছা, আমার দেশে মামলা মোকদ্দমা, জায়গা জমি লইয়া মামলা মোকদ্দমা হওয়ার পরও তো মীমাংসা হয় না? আচ্ছা, আপনারা যারা ব্যবসা করেন ঢাকা শহরে লস খান না? 1000 টাকা তো খান না, লাখ লাখ টাকা লস খাননি, এরপর তো মীমাংসা হয়নি? লস হোক লাভ হোক, পরবর্তীতে একটা মীমাংসা হয়তো। সাধারণ একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই আনোয়ারুল আজমির মাধ্যমে, তার হুকুমে ওই ছেলেটা 2টা চক্ষু উঠাই ফেলছিল। তার পরিবার যে কত আহাজারি করছিল, বিচার পায় নাই। আল্লাহ কয় চিন্তা করিস না, 2024 সাল আয়োগ বিচার এমন হইব লাশও খুঁজা পাইতো না। আল্লাহ পারেনি? নবী আলাইহিস সালাম বললেন, কে আসো আবু জাহেলের দরবারে কোরআন পাঠ করতে পারবা? একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো তিলাওয়াত, আমি পারবো তিলাওয়াত করতে। আবু জাহেলের দরবারে গিয়ে কোরআন তেলাওয়াত করার কারণে থাপ্পড় দিয়া কানের পর্দা ফাটাই দিছিল। ওই দিন নবী মুস্কি মুস্কি হাসছিলেন। সাহাবী বলল, হুজুর, আবু জাহেল আমার থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, আর আপনি হাসতেছেন। নবী আলাইহিস সালাম বলেন, সাহাবী, এটার জবাব আমি অন্য একদিন দিব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বদরের যুদ্ধ যখন কায়েম হয়ে গেল, ছোট 2টা বাচ্চা এসে আব্দুর রহমান ইবনে আউফ রেজিগা, আবু জাহেল কুন্ডা? কয় আবু জাহেল কুন্ডা? ছোট 2টা বাচ্চাই আছে, আবু জাহেল কুন্ডা? তা আমি দেখাই দিলাম, ওইটা আবু জাহেল, লম্বা লম্বা চুল এদিকে আইতে আছে। ছোট 2টা বাচ্চা গিয়ে আবু জাহেলের গাড়ির উপর উঠিয়া তলোয়ার দিয়ে আঘাত করতেছে। আবু জাহেলের ছেলে ইকরামা সিয়াম বাবাকে বাঁচাবার জন্য আসলেন। আবু জাহেলের ছেলে যখন দেখলো ছোট 2টা বাচ্চা এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করতেছে, আবু জাহেলের ফুলা ফলাই গেছে।
আমার জান বাঁচাই, বাপ যেমন চাতা হোক আমার জান বাঁচাই। ছোট দুইটা বাচ্চা এমন ভাবে তলোয়ার চালাইতেছে, আর এক ভাইয়ের হাতে খেজুরের ডাল, আর এই খেজুরের ডালের পাওয়ার দেখলাম যে তলোয়ারের তো আরো বেশি, কারণ এই ডালটা আমার রাসূলুল্লাহ দিয়েছেন রহমতুল নবীর হাতের বরকত। আবু জাহলের কাঁধের উপরে উঠিয়াম দুই ভাই এবার বলে, আমার নবীরে কম জ্বালাইছ তার আবু জাহেল, আজকে তোরে দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু জাহেল কয়, দুনিয়ার মানুষেরা রে মরে যাই কোনো দুঃখ নাই, মরার আগে একটাই দুঃখ, ছোট দুইটা বাচ্চা আমার কুবাইল, ছোট দুইটা বাচ্চা আমাকে জবাই করলো। আবু জাহেল কয়, জীবন আমার একটা আশা আছে। কি আশা? আমাকে যেহেতু তোমরা মেরে ফেলবা, গণদানটারে বড় কইরা কাটবা, যেহেতু আমি মক্কার বড় কি আছিলাম, কাফেরদের লিডার আছিলাম, বড় শয়তান আছিলাম, আল্লাহকে বড় কইরা কাটছো, বড় কইরা কাটছে। ছোট দুইটা বাচ্চা, কেউ কেউ বলে একটার 6 বছর 7 বছর, কেউ বলে 8 বছর, কেউ বলে 12 বছর, মতান্তর আছে। 12 বছর আর 8 বছর তো তেমন সাহসী নেই তার কাছে কিছু, আচ্ছা কম। যারা এখানে প্রাপ্ত বয়স্ক আছেন 40-50 বছর, আর যে আপনার সামনে 8 বছরের দুইটা বাচ্চা, ব্যাপার কথা কন না কেন? ছোট দুইটা বাচ্চা ইমানি গাছ বানিয়ে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুই ভাই চিন্তা করে, এই 6 ভারী মাথা নেন কেমনে, এত বড় মাথা, এটা নেওন কেমনে? দুই ভাই যুক্তি করে। এক ভাই যুক্তি করে, ভাই একটা কাজ কর, তলোয়ার দিয়া আবু জাহেলের এক কান থেকে ছিদ্র করি, আর এক কানে ছিদ্র করবি, এরপরে খেজুর রশি ঢুকায়া দুই ভাই হাসরাইয়া লইয়া যায়। শেষরে লইয়া গেছে, গিয়ে আপনার চিরশত্রু আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, নবিগা বিদায় করে দিলাম। আবু জাহেল আপনার কম জ্বালাইছে না, বহুত জ্বালাইছে। নবী গো এমন জ্বালাইছে, মাঝে মধ্যে নিজে শুইতো না। কিছু লোক আসেনি এমন, কিছু দুর্নীতিবাজ আছে গো, বাজান সামনে ফিসা হুজুর জান্নাতে ফলাই আইছে, কিন্তু পিছনে আপনার বিপদে পালাবার জন্য আপনার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করে, এমন আসেনি? দুই ভাই দেখে মানে আপনারে জ্বালাইছে, কষ্ট দিছে, পাগল পাগল বলিয়ে যে তাইফের জমিনে যে আপনারে যে কাফেরের ছেলেরা পাথর মার তৈরি আবু জাহিল্লার কথায়, নবী গো আবু জাহিল্লার দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এবার নবী আমার কান্দে, ওমা সেদিন হাসে আচ্ছা কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবী এসে কয়, নবী গো আবু জাহেলের বাড়িতে যেই দিন কোরআন তেলাওয়াত করার অপরাধে আমার কানের পর্দা ফাটাইয়া দিল, ওই দিন আপনি মুস্কি মুস্কি এসেছিলেন, আর আজকে আপনার দুইজন শিশু সাহাবী আবু জাহেলের কল্লা নিয়ে আপনার দরবারে হাজির। এই কল্লা দেখিয়ে আপনি কেন মুস্কিম, আপনি কেন নবী গো আপনি কেন কেন কাঁদেন? আপনি তো খুশি হওয়ার কথা, শত্রু মরছে খুশি হওয়ার কথা না। ওই দিন যেই দিন তোমার কানের পর্দা ফাটাইয়া দিয়েছিল আবু জাহেলের বাড়িতে কোরআন তেলাওয়াতের অপরাধে, সাবিরে ওই দিন আমি দেখলাম তোমার কাদের মধ্যে রহমতের ফেরেশতারা আমাকে জিবরাইল জানায়া গেছে, নবী গো এই প্রতিশোধ বদর যুদ্ধে নেওয়া হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে কাঁদি রে, আল্লাহ কেমনে কেমনে প্রতিশোধ কোন দিক দিয়া নেয়, দেখছেন নি কোন দিক দিয়া নেয়? ওইখানে কানের পর্দা ফাটাই দিয়েছিলাম, আর ওইটার প্রতিশোধ আল্লাহ তাআলা আমার শিশু দুইটা সাহাবী দিয়া তার কান, এক কান থেকে আরেক কান দিয়া ছিদ্র কইরা রশি লাগাইয়া টাইনা আমার কাছে আনছে। দেখো আল্লাহ কয়টা প্রতিশোধ নেয়। সোহানুর রহমান সোহানকে যখন এই যে আনোয়ারুল আজমি পত্রিকায় লেখছে, আনার লেখছে আর কি, হ্যাঁ নাম আনার লেখছে, পুরা নাম বলে আনোয়ারুল আজমি, আরে যে মানলো কুবাই লাইছে, কোথায় নিয়া? ইন্ডিয়া। ইন্ডিয়া এই দেশ না, ইন্ডিয়া নিয়ে কুবাইছে না। আমরা হত্যার পক্ষে না, তবে জেনে রাখো তুমি যদি কাউকে বিনা কারণে আঘাত করে বিদায় করে থাকো, তোমার মৃত্যুটাও ওই রকম ভাবে ঘটায়া দিবেন কে? আল্লাহ বাবার হোম মাগফিরাত দেলোয়ার হোসেন সাইদি
তিনি 1997 সালের একটা ওয়াজ আমি শুনছিলাম, আমার বাবার সাথে গিয়েছিলাম, সে আড়াইবার ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা, সেখানে টিয়ারি কলেজের মাঠে প্রোগ্রাম হয়েছিল। তিনি বলেছিলেন, তুমি যদি কাউকে বিনা কারণে, খেয়াল করেন, তুমি যদি কাউকে বিনা কারণে গুলি করে হত্যা করো, কেউ না কেউ তোমাকে ওইভাবে হত্যা করবে। তুমি যদি কাউকে বিনা কারণে ছুরি দিয়ে আঘাত করে মেরে থাকো, তোমাকেও কেউ না কেউ ওইভাবে আঘাত করবে। দেখেন, ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, এই পৃথিবীতে যারা আল্লাহওয়ালা জ্ঞানী ব্যক্তি আছে, এদের কোনো কাজ অযুক্তির নয়, কোনো কথা অযুক্তির নয়। হাদিসে আসছে, এগুলা যুক্তির, খুঁজে খুঁজে দেখো। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে মিলেনি। আল্লাহওয়ালারা এমনি এমনি কথা বলে না তো। আল্লাহওয়ালারা কি এমনি এমনি? এই পৃথিবীতে যত হক্কানি পীর মাশায়েখ ছিলেন যারা, তাহিরির মতন ভণ্ড না, মাজার পূজারি না, হক্কানি পীর ছিলেন। আড়াইবাড়ি, ধাপটি, সোনাগান্দা, নাগাই, ফুরফুরা, সরসিনা, চোরমুনে, উজানি, হাটাজারি, মেকর, এই যে মরহুম যারা গেছেন, শাহজালাল, শাহপরান, তারাও তো পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করছেনি? তারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, এরা যে কথাগুলি বলে বালিশের মধ্যে মাথা লাগায় চিন্তা করেন কথাগুলি কি। আমি দেখতে পাচ্ছি আগামী ভাগ্য আকাশে, সূর্য উদয় হওয়া অসম্ভব, এই যে কথাগুলি বলে গেল, এটা কিন্তু মিলে। এটা আমার কথা না, নবী বলছেন যে কিয়ামতের পূর্বে আল্লাহওয়ালাদের স্বপ্ন এবং কথা সত্য হবে। সুবহানাল্লাহ বলতেন না? কিয়ামতের পূর্বে কি আল্লাহওয়ালাদের কথা, নবীওয়ালাদের কথা কি হবে বলেন? সত্যে পরিণত হয়ে যাবে। তো ছুরি দিয়া সোহানের চোখ উঠাই লাইছে, আর এই ছুরি দিয়ে তোমার কুবাইয়া টুকরা টুকরা বানাই লাইছে। গতকালকে দেখলাম যে নিউজ করছে, গতকালকে। আপনি চিন্তা করুন, তাহলে কেন এত অপরাধ করবেন? কারণ তোমার অপরাধ যেমন ভয়ঙ্কর হবে, তোমার পরিণতি তত ভয়ঙ্কর ঘটায় দেওয়ার ক্ষমতা আসেনি? আপনি চিন্তা করে দেখুন, ইসরায়েলের ইহুদিরা এই পৃথিবীর জমিনে মুসলমান, ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে। এমন একটা সময় আসবে রে, তোমাদের পরিণতি এর চাইতে বড় ভয়ঙ্কর হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই জন্য জোর জবরদস্তি কইরা অর্থ সম্পদের মালিক হইয়া কোনো লাভ নাই। এই কিসের অপরাধ? কার মায়ের বুক খালি করো, ঠিক না? করেনি গুম কইরালা, হত্যা কইরালা, এই বেন্দির আহমদের অপরাধ গুলি হিসাব করেন, হিসাব করে দেখেন কয়দিন পরে আরো বাইরিব। টাকার বিনিময়ে কত মানুষে ক্রস ফায়ারও দিছে, পরে নাম দিছে, ইনকাউন্টারে মারা গেছে, বুঝেন নাই? সন্ত্রাসী, বন্দুক যুদ্ধে সন্ত্রাসী মারা গেছে। সুতরাং এই দেশ যদি ডিজিটাল বানাতে হয়, সুগঠিত রাষ্ট্র গঠন করতে হয়, যত দুর্নীতিবাজ আছে এদেরকে ডাইরেক্ট ফাঁসির মঞ্চে নিয়ে কইতে হইব, ওইলে টেহা দিয়ে আনা, নাহলে তুই একটা মর। কথা হয় না? যত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, ফিরত আনা, না হয় তোর ফাঁসির আলটিমেটাম দেওয়ার দরকার সরকারের পক্ষ থেকে, যে যা 3 মাসের আলটিমেটাম দিলাম, টেয়ারি যেটি বাড়াইছ এটি সহকারে আনাও। গত কয়েকদিন আগে, গত 3 দিন আগে একটা নিউজ দেখলাম, ইরানের একটা নিউজ দেখলাম, চুরি করার অপরাধে হাত কাটা দিছে। ঠিক আছে, এটা কি রাষ্ট্রের হুকুম না আল্লাহর হুকুম? আচ্ছা, একজন সুরের যদি বাংলাদেশে যত সুর আছে, জনগণের টাকা খাইতে 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 কুত্তার মতো জিব্বা লাম্বা হয়ে গেছে, যত সুর আছে, একটা সুরের দইরা বাইতুল মুকাররমের সামনে আনিয়া একটা হাতের কবজি, নবী বলছেন ফাকাতাউ, আল্লাহ বলছেন ফাকাতাউ আইদিয়াহুমা, উভয় হাত কেটে দাও। দুটো হাত যদি একটা সুরের কাটতো, এই দেশের জমিনে টাকা পাচার হবে তো দূরের কথা, দোকান থেকে 1 টাকা দামের একটা চকলেটও চুরি হতো না। আজকে এই কথাগুলি আমরা বলতে হয়, এই কথাগুলি বলার দায়িত্ব সরকারের, এই কথাগুলি বলার দায়িত্ব মসজিদের ইমাম খতিবদের। খালি চাকরি টিকাবার চিন্তা করলে হবে না, জনগণকে সত্য বিষয়গুলি জানতে হবে। কারণ এই যে বেনজির আহমদের কুকীর্তি, আরো এমপি মন্ত্রীদের কুকুরিতে ফাঁস হইতেছে, ফাঁস করাই কে? আল্লাহ। যতই সাংবাদিক গারে টেহাটুয়া খাওয়াইয়া গোপন রাখো, আল্লাহ কয় এটা আমি প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করি। গ্রহণ করার ক্ষমতা কার?
কেমনে যে প্রকাশ হয়, কারণ সুরে যখন চুরি করে যায় কিছু আলামত রেখে যায়। আমাদের গ্রামে আমি যখন ছোট সময় আব্বার সাথে কি করতাম, মাদ্রাসায় যাওয়ার আগে আব্বার সাথে আমাদের জমিনে আব্বার কাজে আমি হেল্প করতাম, সবসময় হেল্প করতাম। একদিন সকালে ফজর নামাজ পড়ে বাপ পুতে গেছি জমিনে। তো জমিনে যাওয়ার পরে গিয়ে দেখি যে আমাদের বাড়ির একজন আলেম ছিলেন, যিনি আমার উস্তাদ ছিলেন, তো ওনার ছেলে দৈন্যা ক্ষেত করছে। গিয়ে দে অর্ধেক ক্ষেত নাই, দৈন্যা নাই। কিরে দৈন্যা কই গেল? চুরি হয়ে গেছে গা। ওর পরে দেখে সুরে যে তাড়াতাড়ি করে যে ধন্য টন্য লেগে গেছে। আপনাদের এক কানি ক্ষেত, আমাদের 30% এক কানি, তো 15% ধন্য কথা লুয়ে গেছে গা। যাওয়ার পথে একজন জুতা সিলিটি ফেলাই গেছে, মানি ব্যাগটাও ফেলাই গেছে। মানি ব্যাগে হেরাবার ছবিটাও আছে। আচ্ছা কম এরপরে দইরা আমার আব্বার আয়া জিগা, ভাই সাহেব চিনছেন নি? আর এটা তো রিসানা চালা। আচ্ছা করবো, যেটাই করো, তুই খামটা দিতে করলো। তাইলে এখন যে মানি ব্যাগ পাওয়া গেল, জুতা পাওয়া গেল, জুতা বাদ দেন, কত রকমের জুতা আছে। সাইনার তারা যে জুতা আবিষ্কার করছে, ঠিক না, এক রকমের জুতা, লাখ লাখ জুতা। যাই হোক, মানি ব্যাগ তো আর মিশা না, মানি ব্যাগের ভিত্তিতে ছবিটা, এটা তো আর মিশা না। বাস ধরা খাইছে, খাইছে নি? তো এইভাবে করে বেনজির আহমদের মতন আরো যত সুর বাটপার আছে, এই দেশের সরকার যদি তদন্ত করে অবশ্যই বাকি চুরগুলাকেও ধরা সম্ভব। এই প্রত্যেকটি চোরদের সম্পত্তি আনিয়া বাজেয়াপ্ত করার দরকার। বেনজির আহমদের সম্পত্তি যেভাবে বাজেয়াপ্ত হচ্ছে, এইভাবে বাজেয়াপ্ত করার কথা কন না, কথা কন না, দরকার আছে না নাই? এই কথাগুলি কেন বলি? জাতির সতর্কতার জন্য বলি। হক কথা বলে মরে যান। নবী কয় আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষায় আছে। তাইলে হজের বিষয় কথা বলতে গিয়ে এই পর্যন্ত গেছি। কেন গেছি? যে দুর্নীতি করে জনগণের টাকা খায় মক্কা মদিনায় গিয়া তাওয়াফ করলে 7 বার না, একবারে লক্ষবার গেল কাজ হবে না। জনগণের প্রাপ্যটা জনগণকে দিতে হবে, না হয় দুনিয়াতে বাচ্চা গেলা, না হয় কোন কারণে হাসরের ময়দানে বাঁচার সুযোগ আছে নি? সবাই হাসরের ময়দানে বলবো আল্লাহ এই যে পাম দিছে, খালি পাম দিছে, পাম দিয়ে দিয়ে করছে রাস্তা করবো, এই করবো, সেই করবো। পরে দেখি হ্যাঁ নিজের লেগে বাড়ি করে টাকলা মোনাদের মতন বিদেশ। কথা কয় না দিন। এই কথাটা বলার কারণ, কারো হক মেরে খাওয়ার চিন্তা করবেন না। আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই, সৎভাবে হন। খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? সবচেয়ে বড় সফলতা হলো আপনি হালাল ভাবে চললা আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো সবচেয়ে বড় সফলতা। কথা বল না কেন? তারপরে এবার আসেন, নবী আলাইহিস সালাম বললেন, হজ কইরা যদি আল্লাহ পাকের জান্নাত পেতে চাও, তাহলে হারাম খাওয়া, দুর্নীতি করা, পরের হক মারা, ভাইয়ের হক বোনের হক মারা, পাড়া প্রতিবেশীর ক্ষেতের আই ধাক্কাম যাইব, যাবে না, যাবে না, যাবে না। এবার নবী বলেন, যারা দুনিয়ার জমিন থেকে হালাল ইনকাম করিয়া, কষ্ট করিয়া, হালাল টাকা পয়সা দিয়া মক্কা মদিনায় আসবে রে, আল্লাহ তাআলা আরাফাতের ময়দানের দিন এতগুলি লোককে আল্লাহ ক্ষমা করে দেন। অন্য কোন দিন এতগুলা লোককে আল্লাহ ক্ষমা করেন না। আরাফাতের ময়দানের দিন আল্লাহ তাআলা, ওই দিন আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। আরাফার দিন রোজা রাখার বিধান আসেনি। নবী কয় ওই দিন যে রোজা রাখবে, আমি আশা রাখি 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। নবী আমাদেরকে বলেন, আল্লাহ তাআলা ওই দিন, আজকের দিন আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ফেরেশতারা রে তাকায় দেখ, পৃথিবীর চতুর্দিক থেকে আমার বান্দা বান্দিরা আলুডালু ভাবে বেকুল হইয়া আমি আল্লাহর ভালোবাসা নিয়া রে, আমার হাবিবুল্লাহর ভালোবাসা নিয়া মদিনা জিয়ারত, আমি আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতেছে রে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা এদের সবাইকে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া বেগুনা মাসুম আমি আল্লাহ বানায়া দিলাম। কিছু ফেরেশতা আছে, কিছু ফেরেশতা কয় আল্লাহ এত পাপ করছে, কিটা করছে, সময় মতো মানতে পারছে না, আল্লাহ এত পাপ করছে, আল্লাহ তাআলা এত গুনাহ করছে। আল্লাহ কয় যারা হক মেরে খায় নাই,
কিন্তু আমি আল্লাহর সাথে অপরাধ করেছে, এরপরেও আমি আল্লাহ তাআলা অপরাধী হওয়ার পর আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহর কাছে যদি আপনি দুষ করে থাকেন, আল্লাহ কয় ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি ইচ্ছে করলে মাফ করে দেব। কিন্তু বান্দার হক, খেয়াল করেন, বান্দার হক মাফ হবে না। কিন্তু আল্লাহর সাথে আপনি যত অপরাধ করছেন, আল্লাহ কয় ফেরেশতার অপরাধ করছে কার লগে, কামনের লগে করছে, যা মাফ করে দিছি, যেহেতু আমার ঘর আইছে, খরচ করে আইছে, তো যা, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে আইছে, যা যা মাফ করে দিলাম, তোরা সাক্ষী থাক, আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে আমার বাজানারা, বর্তমানে মানুষের হক মারা হয় বেশি। দুনিয়ার মানুষেরা রে, যে ব্যক্তি আমি নবীর জিয়ারত করবে বাইতুল্লাহ তাওয়াফের পরে, ঠিক না, বাইতুল্লাহ তাওয়াফের পরে মদিনায় আমরা গেছিনি, মদিনায় গেলাম রে, নবী বললেন মদিনায় আসিয়া আমি রাসূলুল্লাহর যারা সালাম দেয়, ওরা যেন আমার জীবদ্দশায় যেন ওরা আমার সাথে মোলাকাত করলো, দেখা করলো। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, তিনজন খ্রিস্টান পাদ্রীর মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে লিখে রে, লোকটা ধরে একদিন মদিনায় আইছে, মদিনায় আসিয়া কয় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নামে একজন নাকি ব্যক্তি ছিল, বলে উনি কি দুনিয়ায় আছে? বলে না না। তুমি কি দেখো নাই? বলে না। আমি ওনার জীবনীটা পড়ছি, ওনার কাহিনী আমরা শুনছি, দেখা দাও না উনি কোথায়? বলে দুনিয়াতে নাই। কোথায় রে? বলে আমার নবী তো মদিনাতুল মুনাওয়ার, মদিনাতুত তাইয়্যিবা, ওই রওজা মুবারকে শুয়ে আছে। ওই ইহুদি লোকটা দৌড়াইয়া এই রহমতুল নবীর রওজার কাছে আসিয়া জোরে জোরে আমার নবীরে ডাক দেয়, চিৎকার দিয়ে দিয়ে আমার নবীর নামে কালিমা পড়ে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেছে। ওই কেন মুসলমান হয়েছি জানুনি? নবীর আদর্শ পড়িয়া, আদর্শ শুনিয়া মানুষের কাছে আমরা শুনছি। এটা কেমন নবীরে গালি দেয়, কোনো কথা বলে না। কাফেররা মেরেছে, তাইফের জমিন রক্তাক্ত করেছে, বরঞ্চ হেদায়েতের দোয়া করেছে, ধ্বংস হওয়ার দোয়া করে নাই। এইটা নিশ্চিত রে আল্লাহর পয়গম্বর মানবতার নবী। সুবহানাল্লাহ। আমার নবী জীবনে কোনোদিন মানুষের হক মাইরা খাইছেনি? ওই নবীর উম্মত হক মাইরা খায়, শুধু টেয়া লাগায়, ঘুষে টেয়া লাগায়, ঘুষ খায়, ঠিক না? ফাইল একটা সিগনেচার করে আনতে গেলে কম, চাকরির লেগে পর্যন্ত, চাকরির লেগে পর্যন্ত ইন্টারভিউ দিয়ে এলেন, বড় কয় মাশাআল্লাহ তুমি ফাইনাল নিয়ে গেছো গা, তবে সারের চা ফান খাইতে বললে 6 লাখ টাকা দিও, চা ফান 6 লাখ টাকা। কথা কয় না, হয় না এরকম? চা ফানের খরচ বাজান, চা ফানের খরচ যদি বিরানির কথা কইতো আল্লাহ, হ্যাঁ মনে বাড়ি ঘর বেচে কিডনি বেচে দেওয়ার লাগতো, চা ফানের খরচ 6 লাখ। আরেকটা লোক আমার বাসার পাশে, কুমিল্লাতে যেখানে বাড়ি করছি, ওদের বাসার পাশে ছেলেটা খুব মেধাবী, খুব মেধাবী। ও এখন ভাই ইন্টারভিউ দিয়েছি, সবকিছু করে সবকিছু ফাইনাল, আমারও কইছে চা নাস্তার খরচ 10 লাখ। আমি কি ইন্নালিল্লাহ, ভাই আল্লাহ তোরে বাঁচাইছে। হুজুর আমারে বাঁচাইলো কেমনে? 10 লাখ চাইলে আমি যখন আমারে বাঁচাইছে, আমি কি না বিরিয়ানির কথা তো কইছে না, চা নাস্তা 5 টাকা কাপ 10 টাকা কাপ চা নাস্তার খরচ যদি 10 লাখ হয়, তা আমি চিন্তা করি বিরিয়ানির কথা করলে ভাই আপনার কি হইতো? চিন্তা করেন মুসলমান ইমানদারেরা, এই দুর্নীতি করিয়া করিয়া জীবনে কোনদিন ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। এটা নিশ্চিত থাকে, তার জীবন আখিরাত ধ্বংস, তার জীবন আখিরাত ধ্বংস ধ্বংস। এই জন্য আমরা যে নামাজ পড়ি, ইবাদত করি, হজ ফরজ হলে মক্কা মদিনায় গিয়ে হজ করব, এর মধ্যে হালাল ইনকাম থাকতে হবে। কথা কন না কেন? কারো হক মেরে খাওয়া, কারো ক্ষতি করা, কথা কন না কেন? কারো টাকা আত্মসাৎ করা যাবে না। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের জীবনে যত নামাজ রোজা হজ যাকাত আল্লাহ যেন সহিভাবে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বাঁচায় রাখেন, দুর্নীতি থেকে বাঁচায় রাখেন। এই দেশের জন্য দোয়া করা দরকার, যেহেতু বাংলাদেশ
জন্মভূমি তো। নবী বলছে নিজের দেশকে ভালোবাসতে হবে। আল্লাহ আমার দেশ ও জাতিকে জুলুম, স্বৈরাচার, দুর্নীতিবাদের হাত থেকে আমার দেশ ও জাতিকে, মাটি ও মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো। অনেক ভাইয়েরা অসুস্থ, দোয়া আছেন, আল্লাহ যেন শিফা দান করেন। আমাদের সম্মানিত সেক্রেটারি সহ আমাদের মসজিদ কমিটি যারা আছেন এবং মসজিদ কমিটির বাহিরেও আমার কলিজার মুসল্লিরা যারা যুবক ভাইয়েরা আছে, আমার যুবক ভাইয়েরা আছে, মুরব্বী বাবারা আছে, আমার বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত, সরকারি ডিপার্টমেন্টে আছে, অনেকেই ফোনের মাধ্যমে SMS এ দোয়া চায়। সব মেসেজ তো সেন্ড করা সম্ভব হয় না। যাই হোক, সবার জন্য দোয়া, কারণ নবী বলছেন খুতবার আগে দোয়া কবুল হয়। আল্লাহকে দোয়া করে দিতে আসি, আল্লাহ যেন আপনাদের সবলকে হেফাজত করে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে, মহামারী আযাব গজব থেকে আল্লাহ যেন হেফাজত করে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করে। যারা হসপিটালে, বাসা বাড়িতে অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, মানসিক রোগে আক্রান্ত, শারীরিক রোগে আক্রান্ত, আল্লাহ যেন শেফে আজাল সেহাতে কুল্লি যেন দান করে। আমিন। হাযা মা ইনদা ওয়া ইনদা আল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি